আজকে আমাদের দুদকের পক্ষে আমরা আন্দোলন যুক্তিতর্ক শুনানি করেছি শেখ হাসিনার মামলায় এবং একজন আসামি খুরশিদ আলম, মোহাম্মদ খুরশিদ আলম, উনিও ওনার পক্ষে কথা বলেছেন। আর আগামী 27 নভেম্বর 2025 ইংরেজি তারিখে রায়ের জন্য। আচ্ছা, এখানে আসামির পক্ষে সেটা প্রমাণ তো করতে উনি পারে নাই। আমরা তো রাষ্ট্রের পক্ষে দুদক, আমরা আমাদের মামলা প্রমাণ করতে সক্ষম হয়েছি। সেক্ষেত্রে আপনাদের প্রত্যাশা কি, মানে শেখ হাসিনার? আমাদের প্রত্যাশা, আমরা সর্বোচ্চ শাস্তি চেয়েছি। আশা করি আদালতের নিকট আমরা প্রার্থনা করেছি সর্বোচ্চ শাস্তি। এই মামলার সর্বোচ্চ সাজা কি? সর্বোচ্চ সাজা হচ্ছে যাবজ্জীবন। এই মামলা টোটাল আসামি কতজন, সংখ্যা কয়জন আসামি? আপনারা যখন যুক্তিতর্ক করেছেন, হলো এই মামলায় যে দুদকের যে বিধি আছে বিভিন্ন প্লট বরাদ্দ সংক্রান্ত, সেই বিধি মোতাবেক ওনার রাজুকের যে বিধি ছিল সেটা ওনারা ফলো করে। প্রথমত রাজুকের বিধি মোতাবেক প্রথম অ্যাপ্লিকেশন রাজুক করা করে, তারপর হলফনামা দিতে হয়। এই সমস্ত জিনিসগুলো তারা সম্পূর্ণভাবে প্রদান করেন না এবং এই রাজুকের কর্মকর্তা এই বিধিগুলা এই প্লট বরাদ্দের ক্ষেত্রে কোনো যাচাই বাছাই করেন না। সেক্ষেত্রে শেখ হাসিনা বা যারা আবেদন করেছে তারা কি কোনো ধরনের তথ্য গোপন করেছিল কিনা? অবশ্যই তারা তথ্য গোপন করেছে, কারণ হলফনামা যারা যে হলফনামা দিয়েছিলেন সেই হলফনামায় তারা তথ্য গোপন করেছে। তাদের ঢাকা শহরে শেখ হাসিনা নামে যে ধানমন্ডিতে যে বাড়ি আছে, তার ছেলের, তার মেয়ে, তারা এই বিষয়গুলো তারা তথ্য গোপন করে গেছে হলফনামা।